বন্ধুরা আমার, ভাইরা আমার, বর্তমান ইউটিউবের ভিতরে ঝড় চলছে। ঝড় কি ঝড়? ওই যে আমাদের এখানে আসছিলেন ইমামকে, ওই মুফতি কি আমির হামজা সাহেব, উনি বলেছেন যে হজরত খাদিজা একক তো নামাজ পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, তারপরে জাকাতও দেন নাই, হজও জিন্দেগির ভিতরে করেন নাই, আবার আল্লাহ তাকে সালাম পাঠাইছে। এই নিয়ে ঝড় চলছে। হয়তো খাদিজা নামাজ পড়েনি, একথা উনি বললেন কি করে? উনি কাফের হয়ে গেছে, ওনার ইমান নেই, বলে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত খাদিজা মারা গেছেন মক্কার জীবনে। কোন সময়? মক্কায়। আর নামাজ ফরজ হয়েছে মদিনায় যে, তাহলে উনি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন? পান নাই। এরপরে হজ ফরজ, এই রোজা ফরজ যে দ্বিতীয় হিজরিতে মদিনায় যে, তখন যে রোজাকারও সুযোগ পান নাই, তিনি জাকাত দেওয়ার সুযোগ পান নাই বটে, কিন্তু তার যে সমস্ত অর্থ সম্পদ ছিল, আরবের বিখ্যাত ধনাঢ্য মহিলা তিনি ছিলেন, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ব্যাখ্যা বুঝতে ভুল করার কারণে ওই হেফাজতের একজন আমির, তিনি বিশ্রী ভাষায়, মুহিবুল্লাহ বাবুনগরী, এমন ভাষায় তাকে গালি দিয়েছে, ভাষাটা এখানে বসে বলা যাবে না। সে বুড়ো মানুষ, প্রায় 100 বছর বয়স, আমির হামজাকে যা বলেছে এ কথাটা মুখে বলা, তিনি কি একটু চিন্তা করে দেখেন নাই কাকে আমি কি বলছি? সে কি পাগল না সে এরকম কথা বলতে পারে? সে কি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে? সে তো সঠিক কথাটাই বলেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য নামাজ লাগবে কখন? যখন ফরজ হয়েছে নামাজ তখনই পড়তে হবে, ওনার পরে নামাজ ফরজ হয় নাই। একজন সাহাবী একদিন আল্লাহর নবীর কাছে আসলেন। সবাই শুনুন, খেয়াল করুন সবাই। একদিন একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন সাহাবী এসে রাসূলের কাছে কি পড়লেন? কলেমা পড়লেন। ওই লোকটা মুসলমান হলো না? হলো না? ইমানদার হয়ে গেছে। মুসলমান কিন্তু এখন হয়নি। কি হয়েছে? কলেমা পড়ার কারণে ইমান এসে গেছে। এখন বলছেন, হুজুর আমার কাজটা কি? আমি কি দোকানদারি করব? না চা ব্যস্ত আমাকে তাই চা বেচবো? না মসজিদে ইমামতি করতাম তাই করব? না চাষ কাজ করবো? আমি কি করব? আমার কাজ কি? আল্লাহ রসুল তখন বললেন, বাবা শোনো, আমার যা কাজ তোমার সেই কাজ। বলুন সুবহানাল্লাহ। রসুলের কাজ কি ছিল জানেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে ভালো কথা, ভালো মানুষ আর কে হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে, কলেমার দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, সৎ পথে ডাকে, ওই লোকের মতো ভালো মানুষ আর কে হতে পারে? বলছেন কে? আরো ধরে বলেন কে? আল্লাহ বলছে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এবং সে নিজে আমলে সালেহ করে। নামাজ পড়ে না? পড়ে না? আমলে সালেহের ভিতরে নামাজ আছে, রোজা আছে, সৎ কাজ আছে, সৎ মানুষের সঙ্গ লাভ করা আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর কি করো? আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবথেকে নিকৃষ্ট যে মানুষটি আছে, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর আর ইয়াবাখোর, তারই সাথে মেশো। আল্লাহ তাই বলেছেন। কি বলেছেন? ভালো মানুষের সাথে মেশো। যে মানুষ কখনো জীবনে কখনো বিড়ি মুখে দেয় নাই, কখনো সিগারেট খায় নাই, কখনো মিথ্যা কথা বলে না, বলার চেষ্টাও করে না, এই লোকটা